হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে একটু জোর করে হাজবেন্ডকে মাছ বাজারে পাঠালাম, কারণ ফ্রিজে শুধু ইলিশ মাছ ছাড়া আর কোনো মাছই ছিল না। আজকে বাজারগুলো দেখে আমার মনটা খুশি হয়ে গেল, কারণ আজকে মাছগুলো সবগুলোই আমার পছন্দের মাছ আর ঝামেলা ছাড়া। তার চেয়েও বড় কথা, মাছগুলো কেটে নিয়ে এসেছে। মাছ কাটতে পারি না তা বলবো না, কিন্তু বাচ্চাদের নিয়ে কাটতে খুবই ঝামেলা মনে হয়। এর জন্য মাছ যদি কেটে নিয়ে আসে, ওই দিন তো মনে হয় আমার ঈদের দিন। নিয়ে এসেছে হলো কাসকি মাছ, তোপসে মাছ আর শিং মাছ। আর এখানে আমি সব কিছু কাটাকুটি করে নিয়েছি। আজকে অনেকটা সময় আছে, তাই অনেকগুলো রান্নাই করব। কিছু আজকে খাবো, অল্প অল্প করব, কিছু আজকে খেয়ে শেষ করব, আর কিছু কালকের জন্য রেখে দিব, কারণ কালকে আমার রান্না করার সুযোগ নেই। একটু মায়ের বাসায় বেড়াতে যাব, তাই ভাবলাম একটু রান্না করে রেখে যাই, যেন রাতে এসে খুব তাড়াহুড়া করতে না হয়। জানি মা খাবার দিয়ে দিতে চাইবে, কিন্তু আমি আনবো না, কারণ মায়ের বাসা থেকে আমাদের একটু ইচ্ছে আছে রিক্সা দিয়ে ঘুরবো, তাই খাবার আনা সম্ভব হবে না। তাই আজকে একটু রান্না করে ফ্রিজে রেখে দিচ্ছি। জানি না যা প্ল্যান করেছি তা হবে কি না, তারপরও আশা তো করি। আজকে করব হলো করলা ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, পাঁচমিশালি সবজি, কাসকি মাছ, শিং মাছের ঝোল, তোপসে মাছ দিয়ে ধুন্দুল দিয়ে তোপসে মাছ, আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। দেখতে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বা সহজে রান্না করে নিচ্ছি, কিন্তু একদমই না। আজকে আমার ছেলেটা খুব জ্বালাতন করছিল। সকাল থেকে 3:30 পর্যন্ত ও কুল থেকেই নামছিল না, ও ঘুমাতেই চাচ্ছিল না। তারপর 3:30টার দিকে একটু ঘুম পাড়িয়ে এই রান্নাগুলো করছি। তারপরও কি, এই আধা ঘন্টা ঘুমাচ্ছে, হয়তো 20 মিনিট ঘুমাচ্ছে, হয়তো এমনও সময় গেছে শুয়ে এসেছি, রান্নাঘরে আসতে না আসতে কান্না করে দিচ্ছে। আজকে রান্না করতে এতটা সময় লেগেছে বলার বাইরে। আর আজকে যে মিষ্টি কুমড়ার ভাজি বা নিরামিষ করছি, এই মিষ্টি কুমড়াটা আমার মা গ্রাম থেকে এনে দিয়েছিল। মিষ্টি কুমড়াটা দেখে একটু রাগে হচ্ছিল, এত বড় মিষ্টি কুমড়াটা কতদিনে শেষ করব ভাবছিলাম, কিন্তু মিষ্টি কুমড়াটা অনেক ভালো, মিষ্টিও ছিল আর অনেক পুর ছিল। ভাবছি মিষ্টি কুমড়াটা একটু রেখে রেখেই খাবো। এতক্ষণ তো বললাম আমার ছোট ছেলের কথা, আর এই তো আমার বড় ছেলে এখানে আমার জন্য কাজ করে রেখেছে বা কাজ বাড়িয়ে রেখেছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।